যেটা তুই কি যাবি নাকি আমাদের সাথে? হ্যাঁ ওই গরম হাড়িটা হাতের মধ্যে দিয়ে কে রে কে তুই ওকে গরম হাঁড়িটা দিয়ে দিয়েছ হাতে? হ্যাঁ আগে কলটা চালিয়ে হাতটা ধুয়ে নে। খালি নকশাবাজি। এ তুই কোথায় যাচ্ছিস? তুই আমাদের সাথে যাবি না? হুম এ ওকে নেবে না? হুম যাবে না আমাদের সাথে। কি স্যাম্পল একসাথে গেলে তো আমরা সামলে উঠতে পারি না। ঠিক তাই, অনেকটা দূরেই যাব, ট্রেনে যাব, বাসে যাব। যাবি না? যা ঠাম্মাকে নিয়ে যাবো। হ্যাঁ ঠাম্মা যাবে নাকি? হ্যাঁ কেন? ঠাম্মাকে নিয়ে চলে যাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু দারুণ হবে। আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় বেড়াতে। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবই জানতে পারবে। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। গো আসো গো তাড়াতাড়ি। হ্যাঁ ব্যাগটা নিতে পারছিস না? এই তাড়াতাড়ি যা। কটা বাজছে? এখন বেশি বাজেনি, বেশি বাজেনি, এই সবে 12টা। চলো তাড়াতাড়ি চলো, অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আমরা। চলো তো চলো চলো, প্রথমে টোটোতে চেপে পড়েছি আমরা। এই যে যাচ্ছে একদম, টোটোতে চাপলাম। এরপরে যাবো হচ্ছে ট্রেনে। আপনি দাঁড়াও, এরপরে কোথায় যাবো? সেটা তো দেবো তোমারে। স্টেশন থেকে ট্রেনে। ছাড়া নিয়ে যাবে আমারে। আমি জানিয়ে দিই যে আপনার চলে এসছে, তো জানাতে হবে না? স্মার্ট বাজার দেখি একটু। হ্যাঁ চল, দেখবেন সাবধানে। তো এটা আমাদের হচ্ছে বর্ধমান উল্লাস সিটি। আর ম্যাডাম চেপেছে একা, আর আমরা বাপ বেটা দুজনে এদিকে, বসেছি। আর ম্যাডাম এদিকে একা বসেছে। তো চলো দেখতে থাকো। তো আমরা চলে এসেছি স্টেশনে। আমরা যাব ট্রেনে করে, কারণ তোমাদের দিদিভাইয়ের ইচ্ছা ট্রেনে করে যাবে, বুঝলে? ওই জন্য। ইচ্ছার জন্য না, আমার বাসে গেলে গা গুলাই খুব। বাসে গেলে বমি ফমি করে। টাকা আজকে যদি ভাত খেয়েছি, আরো গাটা কেমন করছে। তো যাই হোক, আমরা যাব এখন। এই যে ট্রেন আসবে। কোথায় যাচ্ছ তুমি? এখন আমরা আছি গাংপুরে। গাংপুর থেকে যাব হাওড়া, তাই তো? কোথায় যাবে? হাওড়া থেকে আবার যাব কুলগাছি, মানে মেদিনীপুর লাইন। মানে বুঝতে পারছো তো কিরকম লং জার্নি। তো আপাতত এখানটায় দাঁড়াই। এখান থেকে যাব হাওড়া, ওখান থেকে আবার ট্রেন ধরবো দিয়ে কুলগাছি। লং জার্নি আছে আমাদের, তাই না? একদম। তো ঠিক আছে চলো। ট্রেন কখন আসবে? ওই ট্রেনটা তো যাবে না, কি আওয়াজ বাবান! হ্যাঁ তোমার ট্রেন কোন দিকে আসবে? ওইদিকে? তাহলে টাইম হয়েছিল 2:20, এখন বাজে হচ্ছে 2:34। 2:20 ট্রেন, 2:34 বাজে। আবার কখন আসবে? হ্যাঁ আসবে, এক্ষুনি ঢুকবে, অ্যালাউন্স হয়েছে, এক্ষুনি ঢুকবে ট্রেন, অ্যালাউন্স হয়ে গেছে। তোর ওই ঘুড়ির দিকেই নজর, ওই যে ঘুড়ি উঠছে ওই দিকে নজর। সত্যি কি খুঁজছো কি বলো তো? ওই হ্যাঁ আমার না সব মন মতিচ্ছে না, সব ভুলে যাচ্ছে। সব ভুলে যাচ্ছো? কিছু মনে পড়েছে না? ভুলে গেছো? হ্যাঁ তোর মায়ের কিছু মনে পড়েছে, ভুলে গেছে। কি ভুলে গেছে বলো? কিছু একটা মনে পড়েছে মনে হচ্ছে। কি মনে পড়েছে? লজ্জা পেয়ে না, বলো লজ্জা পেয়ে। হ্যাঁ কি মনে পড়েছে গো? বলা যাবে না। আমাকে অন্তত বলো। আমি তোমার ছেলে হই, নিজে কি রোদ, ভালো লাগছে না? গরম করছে বাবা। ওই দিকে চলো না। ওইদিকে গেলে হবে না, ট্রেন আগে অ্যালাউন্স হয়েছে, এদিকেই আসবে এক্ষুনি। তা আমরা কি দেখতে পাবো না নাকি? হ্যাঁ ট্রেনটা এদিকে আসছে। ও দেখতে পেলে তখন ছুটে আসবি কি করে? তার থেকে কি দরকার? তার থেকে আমরা এইখানেই দাঁড়াই নাকি বলো? আরে কি বলবো, ও এক জায়গায় কখনো স্থিরভাবে বসে থাকতে পারে না, তোমরা জানো?
আর দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়লাম, কিন্তু দুঃখের বিষয় তিনজনার তিনটে আলাদা আলাদা সিট। ছেলে এই যে আমার সামনে বসে আছে, আমি এই দিকটায় বসে আছি, একটা সিট পেয়েছি, আর ওর মা ওই দিকে একটা সিট। এটা আমরা যাচ্ছি বর্ধমান থেকে হাওড়া। হাওড়া থেকে আবার আমরা যাব মেদিনীপুর লাইনে কুলগাছিয়া স্টেশন। তো তোমরা জানো না, কিন্তু আজকে আমরা হঠাৎই বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। আর ঘুরতে এমনি কোথাও না, যাচ্ছি হচ্ছে আমার মাসির বাড়ি। আরে ওয়াও, কি সুন্দর ভিউ! আরে আমি না ছোটবেলাতে ঠিক এরকম জানলার ধারে বসতাম। ছোট থেকে এখনো পর্যন্ত জানলার ধারেই আমি বসতে ভালোবাসি, কারণ প্রকৃতির এত সুন্দর দৃশ্য একমাত্র ট্রেনের জানলার ধারে না বসলে দেখা যায় না। ট্রেন যত গতিতে ছুটবে আর পাশে এই রকম ভিড়, আর তার সাথে সাথে সময়টাও যেন কিভাবে পেরিয়ে যায়। ঘন্টার পর ঘন্টা ট্রেনে বসে থাকলেও বোরিং ফিল হয় না। তো দেখো চলে এলাম আমরা মধুসূদনপুর। এটা হচ্ছে বর্ধমান থেকে হাওড়া যাওয়ার পথে, মানে কড লাইনে এই প্ল্যাটফর্মটা পড়ে। তো এখানেও দেখো প্ল্যাটফর্মটা একবারে ঝাঁ চকচকে, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর মাঝে মাঝে দু একটা গাছপালাও লাগানো আছে। তো দেখে খুব সুন্দর লাগছে। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, কিন্তু প্যাসেঞ্জার কিন্তু একবারে নেই বললেই চলে, কারণ এখন হচ্ছে দুপুরবেলা। নিশ্চয়ই তোমাদেরকে ঘড়ির টাইমটা আমি দেখিয়েছি কখন আমরা উঠলাম ট্রেনে। আর কিছুটা দূর যাওয়ার পথেই এই প্ল্যাটফর্মটা দেখো, মাঠে গরু চড়ছে, অথচ পাশে প্ল্যাটফর্ম। কত সুন্দর একটা দৃশ্য, আমার তো খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে, কি তাই না বন্ধুরা? তো আমাদের ট্রেন আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। আর দেখো আমার সামনেই এই বয়স্ক কাকুটাকে দেখতে পাচ্ছ? দেখো তোমাদের দেখাচ্ছি। এই কাকুটারও খুব ভালো লাগে এরকম জানলার ধারে বসে গাছপালা, প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে। তোমরা বিশ্বাস করবে না, যতক্ষণ আমি বসেছিলাম এই সিটে ততক্ষণ উনি বাইরের দিকে তাকিয়ে বসে আছে। আর দেখো আমার ছেলেকে, ও তো একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে। দেখো হাসিটা, ঘুরতে যাচ্ছে অনেকদিন বাদে। যখন আমরা শুনতাম যে আমার মা কিংবা বাবা আমাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবে, মানে আমরা তো দুই ভাই, তো দুই ভাই মিলে মা বাবাকে নিয়ে ঘুরতে খুবই ভালো লাগতো ছোটবেলায়। একসাথে যেখানেই যেতাম একসাথে সবাই মিলে যেতাম। এই ট্রেনটা কিরকম? ইঞ্জিন তো হ্যাঁ, এটা গাড়ি ট্রেনের ইঞ্জিন, এটা ডিজেল ইঞ্জিন, ডিজেল তেলে চলে। হ্যাঁ, কালার ওই জন্য দেখতেও ওরকম। দেখতে এরকম, দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এগুলো তো আবার রিটার্ন যাবে। এগুলো সব যে 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 বিভিন্ন জায়গায় যাবে। রিটার্ন। তো দেখলি তো, হ্যাঁ, দেখলি তো, হ্যাঁ। তো তুই কি নামবি না? ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ভালো করে দেখা যাচ্ছে। দুখানা যে দুখানা উপর উপর ইয়ে দুখানা দেখা যাচ্ছে, দেখো। ঠিক ঠিক, চল। দাঁড়া দাঁড়া, ওটা দেখো। তোকে উঠতে কে বললো? হ্যাঁ? এরপরে এরপরে এখন অন্য ট্রেনে, মেদিনীপুরের ট্রেনে চাপবো, ঠিক আছে? তো চলো। এই ট্রেনে আমরা জায়গা পাইনি, এটা আমাদের দ্বিতীয় নম্বর ট্রেন, তাই তো? যাবো, দেখা যাক নামি, তারপরে আমরা ওইরকম। আর এখন কটা বাজছে? 5:10। লাইট বন্ধ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে চলো। তো দেখো তোমাদের দিদিভাই ফুচকা খাচ্ছে, এই ফুচকা খাওয়া হয়ে গেছে, দিয়ে এখন আবার ঘুগনি খাচ্ছে। যখন ফুচকা খেলো তখনও দেখালো না, আর এখন আমি ঘুগনি খাচ্ছি। ঘুগনিটা কিন্তু সেরা খেতে। হ্যাঁ, ঘুগনি ওই যে গরম গরম ভাপ উঠছে, দারুণ হয়েছে বলো ঘুগনিটা, তাই তো? ঘুগনিটা দারুণ হয়েছে তো, ঘ্যামা ফাটাফাটি। তো এটা হচ্ছে, এখন খিদে পেয়েছে তো আমরা এলাম বর্ধমান থেকে কুলগাছিয়া, আর এটা হচ্ছে কুলগাছিয়ার মার্কেট।
আর আমরা এখানে এখন ঘুগনি আমি একটুখানি খেয়েছি, আমি বেশি খাইনি। খাচ্ছে হচ্ছে ওরা, ঠিক আছে। বলছে এত খিদে পেয়েছে, আর ট্রেনে কিছু খাই না, কেননা উল্টো পাল্টা জিনিস তুলে মনে হয় খালি কাঠি ভাজা, ওই ঝুরি ভাজা না কি বলে ওটা, ঝুরি ভাজা, ওইটাই খালি কিনে খেয়ে। তো এখানে এসে দেখলাম ঘুগনিটা বেশ গরম গরম, তাই দুজনে মিলে খাচ্ছে। আর আমি ফুচকা খেয়েছি, তো ফুচকারটা ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, এটাও দেখাতো না, আমি বললাম বলে যে বন্ধুদের সাথে share করো। আমার খেয়ালই নেই। তো যাই হোক, চলে এসেছি একদম কাছাকাছি। এরপরে যাই সেই জায়গায় যেখানে আমরা যাওয়ার জন্য অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি যাচ্ছি আমাদের মাসির বাড়ি, তাই তো। তো যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো, ওকে। তোমরা কোথায় বসেছো? মুরগির গাড়ি? হ্যাঁ, মুরগির গাড়ি। এখানের অবস্থাটা এরকম, টোটো চলে। আমরা মুরগির গাড়িতে বসেছি। দেখো, এই গাড়ি যতক্ষণ না মুরগিরা ঝুলে ঝুলে যাবে ততক্ষণ ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ, না লকেট না, কন্ট্রোল করা আছে। ও না, বিয়ে বাড়ি না, আমরা ভিতরে চলে যাবো। কি হয়ে যায়? বাঁ দিকে ব্রিজটা আছে না, ব্রিজটার ওইখানটা ব্রিজটা টপকে ডান দিকে সোজা আমার দিকে দেখি বাবলু মাইতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো ফাইনালি আমরা চলে এসেছি। এই যে হচ্ছে আমার মাসির বাড়ি, অন্ধকার চারিদিকে, ঠকঠক কর। খোলো, কোথায় গো, তাড়াতাড়ি খোলো।